আজ আমি আপনাকে কোনো গল্প শোনাতে আসিনি। আজ আমি আপনাকে একটা বাস্তবতা মনে করিয়ে দিতে এসেছি, যে বাস্তবতা আমরা সবাই জানি, কিন্তু প্রতিদিন ভুলে থাকতে চাই: মৃত্যু। হ্যাঁ, মৃত্যু এমন একটা শব্দ যেটা শুনলেই বুকের ভেতর কেমন জানি শূন্য লাগে। আমরা যতই শক্ত হই, যতই বড় বড় কথা বলি, মৃত্যুর নাম শুনলে সবাই একটু থেমে যায়। আপনি আজ যেখানেই থাকুন না কেন, উঁচু বিল্ডিংয়ে, নরম খাটে, দামি এসিতে শুয়ে, একদিন ঠিকই আপনাকে ওই জায়গা থেকে নিচে নামানো হবে। আজ আপনি খাটে শুয়ে আছেন, কাল আপনি থাকবেন খাটের ওপর, কিন্তু পার্থক্য একটাই: সেদিন আপনি আর উঠতে পারবেন না। আজ অসুস্থ হলে আপনাকে বইয়ে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নেওয়া হয়, ডাক্তার ডাকা হয়, ওষুধ আনা হয়। সবাই বলে যেন বাঁচে, যেভাবেই হোক বাঁচে। কিন্তু যেদিন আপনি মরে যাবেন, বিশ্বাস করুন, 1 ঘণ্টাও আপনাকে রাখা হবে না। আজ আপনি জ্বর হলে 4 জন ধরে আপনাকে তুলবে, কিন্তু মরলে 4 জন ধরে নামাবে। আজ আপনি কষ্টে থাকলে মানুষ বলে, ওকে একটু সাবধানে রাখো, কিন্তু তাড়াতাড়ি বলবে, লাশটা নামাও, ব্যবস্থা করো। আপনার সেই শরীর, যেটা নিয়ে আপনি এত গর্ব করতেন, যার জন্য এত সাজতেন, যার জন্য এত যত্ন নিতেন, সেই শরীরকেই তখন ধুয়ে দেওয়া হবে। কেউ বলবে, পানি আনো, কেউ বলবে, কাপড় দাও, কেউ বলবে, চলো, জানাজার সময় হয়ে গেছে। আপনার প্রিয় মানুষগুলো তখন কাঁদবে ঠিকই, কিন্তু জানেন তো, সেই কান্নাও বেশিক্ষণ থাকবে না, কারণ দুনিয়া কাউকে ধরে রাখে না। আজ যাকে আপনি স্বামী বলছেন, যার জন্য আপনি জীবন দিচ্ছেন, সেদিন সেও আপনাকে কবরে নামিয়ে দিয়ে ফিরে আসবে। আজ যাকে স্ত্রী বলে বুকে জড়ান, সেদিন সেও বলবে, আল্লাহ যেন ক্ষমা করেন। আজ যে সন্তান আপনার কোল ছাড়া হয় না, সেদিন সেও কবরের পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকবে। তারপর সবাই নিজের ঘরে ফিরে যাবে, আপনি একা থাকবেন মাটির নিচে। আজ আমরা কি নিয়ে ব্যস্ত জানেন? টাকা, আরও টাকা, আরও বড় হওয়া, আরও নাম, আরও যশ, আরও খ্যাতি। আমরা ভাবি, আমাকে ইনকাম করতে হবে, আমাকে বড় হতে হবে, আমাকে মানুষ চিনতে হবে। কিন্তু কখনো কি ভেবেছি আমাকে মরে যেতে হবে? আমরা এমনভাবে দুনিয়ার পেছনে দৌড়াই যেন আমরা এখানেই চিরদিন থাকব। টাকার জন্য মানুষ কি না করে! ভাই ভাইয়ের সাথে কথা বলে না, স্বামী স্ত্রীর ওপর জুলুম করে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, হালাল হারামের পার্থক্য ভুলে যায়। নাম, যশ, খ্যাতি সব কিছু যেন টাকার কাছে বিক্রি। কিন্তু বলুন তো, মরার পর এই টাকার একটা নোটও আপনার সাথে যাবে? যে বাড়ি বানালেন, সেখানে আপনি থাকবেন কয়দিন? শেষে তো অন্য কেউ থাকবে। যে গাড়ি কিনলেন, সেটা আপনাকে কবর পর্যন্তও নিয়ে যাবে না। শেষে থাকবে শুধু আপনার আমল, নামাজ, রোজা, সৎকা, ভালো কথা, কারো চোখের পানি না ফেলা। আজ যদি আমরা একটু থামি, একটু ভাবি, আমার মৃত্যু যদি আজ রাতেই আসে, তাহলে আমি প্রস্তুত। আমার নামাজ আছে, আমার তওবা আছে, আমার হক আদায় আছে। মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। সে বলে না, তুমি প্রস্তুত হও, আমি আসছি। সে হঠাৎ আসে, নিঃশব্দে আসে, আর সব শেষ করে দেয়। আজ আমরা বেঁচে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় সুযোগ। যতক্ষণ নিঃশ্বাস আছে, তত ফিরে আসার দরজা খোলা। কাল নয়, পরশু নয়, আজ। আজই আল্লাহর দিকে ফিরে আসুন। আজই দুনিয়াকে একটু কম ভালোবাসুন। আজই আখিরাতকে একটু বেশি গুরুত্ব দিন, কারণ একদিন আপনাকেও নামানো হবে।
আমাকেও নামানো হবে। এই দুনিয়ার সবাইকেই নামানো হবে। পার্থক্য শুধু একটাই, কে কি নিয়ে গেল। শেষ কথা এটাই বলবো, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, যেন আমরা বেঁচে থাকতে ঈমান আর আমল নিয়ে যেন কবরে যেতে পারি। যদি তিনি ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ থাকল, এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু উপকৃত মনে হয়ে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার প্রিয় ভাই বোনদের কাছে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে হয়তো কারো জীবনের বিবেকটা নাড়া দিয়ে উঠতে পারে। আপনিও এতে সওয়াবের ভাগীদার হবেন। আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।